ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমস একাডেমি। যারা ক্লাস 11-এ পড়ো, যারা ক্লাস 11-এ উঠেছো তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে এই ভিডিও তোমাদের ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের বাংলার একটি গল্প পুঁই মাচা। এই পুঁই মাচা সম্বন্ধে আমরা আলোচনা করব। তোমাদের আমি প্রথমেই তোমাদের 11-এর ফার্স্ট সেমিস্টারের কিছু সিস্টেম বলে দিই। তোমাদের 11-এর ফার্স্ট সেমিস্টারে 40টি এমসিকিউ প্রশ্ন আসবে এবং এই 40টি এমসিকিউ প্রশ্ন এবং ফুল সিলেবাসের মধ্যে তোমাদের একটি মাত্র গল্প পড়তে হবে, সেটা হচ্ছে পুঁই মাচা। তোমাদের পুঁই মাচা থেকেই পরীক্ষায় 40টি প্রশ্নের মধ্যে 8টি প্রশ্ন আসবে, অর্থাৎ তোমাদের 8টা এমসিকিউ শুধুমাত্র পুঁই মাচা থেকেই আসবে। তাই পুঁই মাচা গল্পটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই পুঁই মাচার থেকে আমি তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেব, যাদের তোমরা সাজেশনই বলতে পারো। তোমাদের পরীক্ষার একদম আগে সাজেশন না দিয়ে আমি তোমাদের বছরের একদম আগে সাজেশন দিচ্ছি, যাতে তোমরা সেটাকে নোটস হিসেবেও পড়তে পারো, আবার এটাই তোমাদের সাজেশন হিসেবেও কাজ করবে এবং তোমরা পরীক্ষায় কমন পাবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, পুঁই মাচা গল্পটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অ্যান্সার হচ্ছে মেঘমল্লার। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে, পুঁই মাচা গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম কি? অ্যান্সার খেন্তি। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে, সহায় হরির স্ত্রীর নাম কি? অন্নপূর্ণা। কোয়েশ্চেন নাম্বার 4, পুঁই মাচা গল্পের শুরুতে কোন সময়ের কথা বলা হয়েছে? শীতকাল। কোয়েশ্চেন নাম্বার 5, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 5-এ সেকেন্ড টাইপের কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে বিবৃতি এবং কারণ। বিবৃতিতে বলছে, আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। কারণ বলছে, আশীর্বাদ হওয়া সত্ত্বেও মেয়ের বিয়ে হয়নি। এখন এই কোয়েশ্চেনটা একটু বুঝে নাও, কোয়েশ্চেনটা আসলে কি বলছে। যে বিবৃতিতে যে লাইনটা দেওয়া আছে, আমাদের হাতে ছোঁয়া জল আর খাবে না, এর কারণ বলে একটা দেওয়া আছে। তোমাদের দেখতে হবে যে বিবৃতিটা ঠিক নাকি এবং কারণও ঠিক নাকি। ঠিক আছে, তো আশীর্বাদ হওয়া সত্ত্বেও মেয়ের বিয়ে হয়নি, এই জন্যই কি আমাদের হাতে ছোঁয়া জল কেউ খাবে না? অবশ্যই তাই। উত্তর হচ্ছে অপশান এ, অপশান ক। এ ও আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। এটা মানে কি? মানে হচ্ছে বিবৃতি যে লাইনটা দিয়েছে ওই লাইনটা একদম কারেক্ট, এই লাইনটা গল্পে ছিল, এবং কারণে যে লাইনটা দিয়েছে ওই লাইনটাও একদম কারেক্ট, ওই লাইনটাও গল্প ছিল। আর কারণ বলে যেটা দিয়েছে সেটা বিবৃতির সঠিক কারণ। ঠিক আছে, তাহলে আমাদের দেখতে হবে দুখানা লাইন ঠিকঠাক আছে নাকি এবং কারণটা বিবৃতির ঠিকঠাক কারণ নাকি। তো অ্যান্সার হচ্ছে 1 নম্বর অ্যান্সার, কয়ের অ্যান্সারটা এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। চলে এসো নেক্সট পার্টে। কোয়েশ্চেন নাম্বার 6, তুমি মনে মনে কি ঠাউরেছো বলতে পারো? উক্তিটি কার? অন্নপূর্ণার। কোয়েশ্চেন নাম্বার 7, সহায় হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল স্থির শান্ত সুরে। কোয়েশ্চেন নাম্বার 8, গায়ে কি গুজব রটেছে জানো? গুজবটা কি? সহায় হরিকে এক ঘরে করা হবে। আচ্ছা, ট্রু ফলস টাইপ কোয়েশ্চেন্স আসতে পারে তোমাদের পরীক্ষায়। যেমন কোয়েশ্চেন নাম্বার 9-এ আছে, অন্নপূর্ণা ও সহায় হরির বড় মেয়েটি 1, খুব লম্বা ও গোলগাল, 2, মাথা চুলগুলি সূক্ষ্ম ও আগের মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ও শান্ত। অ্যান্সার হচ্ছে 1 সত্য, 2 সত্য। আচ্ছা, 3টা এখানে নেই, 3টা এখানে নেই, আমি দেখছি 3টা হয়তো ঢুকে গেছে ভেতরের দিকে। আচ্ছা, মাথা চুলগুলি সূক্ষ্ম ও অগোছালো এবং 3 হচ্ছে মুখখানা খুব বড়। আচ্ছা, 1 সত্য, 2 সত্য, 3 সত্য এবং 4ও সত্য। কোয়েশ্চেন নাম্বার 10, সহায় হরিকে এক ঘরে করার কথা হয়েছিল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। কোয়েশ্চেন নাম্বার 11, সহায় হরিদের এক ঘরে করার মতলব করেছিল কে? কালীময় ঠাকুর। কোয়েশ্চেন নাম্বার 12, জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে, জঞ্জালের মধ্যে কি ছিল? পুঁই শাক। আচ্ছা, ফিলিংস দ্য ব্ল্যাঙ্কস তোমাদের পরীক্ষায় আসতে পারে, এমসিকিউ হলেও মনে রাখবে তোমাদের কিন্তু যেই টাইপগুলো আমি বলছি এই টাইপে কিন্তু কোয়েশ্চেন পরীক্ষায় আসবে। কোয়েশ্চেন নাম্বার 13 বলছে, ঘাটের ধারে ড্যাশ দিয়ে বললে নিয়ে যা, কেমন ড্যাশ? ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা, কেমন মোটা মোটা। কোয়েশ্চেন নাম্বার 14, তার মনে বড় কষ্ট হইল, কার মনে? সহায় হরির মনে। কোয়েশ্চেন নাম্বার 15, গয়া বড়ির কাছ থেকে খেন্তি কোন মাছ এনেছিল? চিংড়ি মাছ। কোয়েশ্চেন নাম্বার 16, গয়া বড়ির কাছে সহায় হরির কত ধার বাকি ছিল? 2 পয়সা। কোয়েশ্চেন নাম্বার 17, পুঁই মাচা গল্পে যে হিংস্র পশুর নাম রয়েছে তার নাম হচ্ছে বাঘ।
কোয়েশ্চেন নাম্বার 18, কালিময় সহায় হরির মেয়ের সঙ্গে কার ছেলের বিয়ে ঠিক করেছিল? শ্রীকান্ত মজুমদারের ছেলে। আচ্ছা, নেক্সট হচ্ছে কলাম ম্যাচিং, মানে হচ্ছে ডান দিকের সঙ্গে ডান হস্তের সঙ্গে বাম হস্ত মেলাতে হবে তোমাদের, এটাও তোমাদের পরীক্ষায় আসে। তো দেখতেই পাচ্ছ বাঁদিকে আছে কালিময়, কেষ্ট মুখুজ্জে, দুর্গা এবং মহেশা চৌকিদার। তো এর সঙ্গে আমাদের ডান দিক মেলাতে হবে। দেখো এটার অ্যান্সারটা হবে আই এর সঙ্গে ডি, মানে কালিময়ের সঙ্গে ব্যাস রাজার হাল, কেষ্ট মুখুজ্জের সঙ্গে স্বভাব নইলে পাত্র দেব না। আচ্ছা, দুর্গার সঙ্গে ওই যে কেমন পাখিটা, এটা এর উক্তি। এবং 4, মহেশা চৌকিদারের সঙ্গে দা ঠাকুর বরং, মানে এ, এটা তোমাদের ঠিক হবে। কোয়েশ্চেন নাম্বার 20 হচ্ছে খেন্তির জন্য প্রথম পাত্র ঠিক করে দিয়েছিলেন কে? কালিময়। কোয়েশ্চেন নাম্বার 21, দুর্গা কে? মুখুজ্জে বাড়ির ছোট খুকি। কোয়েশ্চেন নাম্বার 22, জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। জামা কেনা হয়েছিল হরিপুরের রাসের মেলা থেকে 2.5 টাকা মূল্যে। আচ্ছা, নেক্সট টাইপ হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস। তোমাদের সেন্টেন্সের রিঅ্যারেঞ্জমেন্ট আসতে পারে, মানে প্রথমে কোনটা হয়েছিল, তারপরে কোনটা হয়েছিল, তারপরে কোনটা হয়েছিল। এক কথায় বলতে গেলে ঘটনার ক্রম সাজাতে হবে। তো 23-এর ফার্স্ট পার্ট বলছে বিয়ে হলে সে 4 ছেলের মা হতে। সেকেন্ড পার্ট পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। থার্ড পার্ট বলছে কি অমতি তোমাকে তারা দিয়েছে। 4 হচ্ছে ফেল, বলছি ওসব ফেল। তো উত্তর হচ্ছে গ, 3, 1, তারপরে 4, তারপরে 2। 24 নম্বর বলছে ক্ষীরের পুর না হলে আমি কি আর পাটিসাপটা হয়? উক্তিটি কার? খেদির। 25, দিদি বড় ভালোবাসতো। দিদি কি ভালোবাসতো? পিঠে। 26, খেন্তির বিবাহ সম্পন্ন হয় বৈশাখ মাসের প্রথমে। আচ্ছা, আরেকখানা অ্যারেঞ্জমেন্ট আছে, সেটা হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণা জানা ছিল না। পার্ট নাম্বার 2 হচ্ছে স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না। 3 হচ্ছে খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যেই উহা থাকিত। এবং 4 হচ্ছে জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। অ্যান্সার হচ্ছে ঘ, 4, 2, তারপরে 1, তারপরে 3। 28 নম্বর কোয়েশ্চেন হচ্ছে অন্নপূর্ণা জামাইয়ের বয়স কত? 40-এর খুব বেশি নয়। 29 হচ্ছে খেন্তির বিয়েতে বরের পালকি নামানো হয়েছিল কোথায়? আমলকি তলায়। 30 হচ্ছে বিয়ের প্রথম পিঠেখানা পুটি কাকে দিতে গিয়েছিল? সারা ষষ্ঠী ঠাকুরকে। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ট্রু ফলস টাইপ কোয়েশ্চেন। দুর্গার সঙ্গে অন্নপূর্ণা মুখুজ্জে বাড়ি যায়, এটা জানো তোমরা মিথ্যে। সরি, দুর্গার সঙ্গে অন্নপূর্ণা মুখুজ্জে বাড়ি যায়। 1, মেটে আলু তুলতে, মিথ্যে। আচ্ছা, 2, নবান্ন মাখতে, এটা সত্যি কথা। 3 হচ্ছে সবুজ চাকলি বানিয়ে দিতে, এটা মিথ্যে। এবং 4 হচ্ছে ইতুর ঘটনাগুলো বার করে দিতে, এটা সত্যি। ইতুর ঘটগুলো বার করে দিতে, এটা সত্যি কথা। কোয়েশ্চেন নাম্বার 32, পুঁই মাচা গল্পে উল্লেখিত একটি প্রবাদ হলো বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া। 33, মাচার বাইরে দুলতে থাকা কচি কচি সবুজ পুঁইডগাগুলো কিসের প্রতীক? প্রবর্ধমান জীবনের প্রতীক। নাম্বার 34, আরেকটি ট্রু ফলস আছে, তোমরা একটু দেখে নিও, তোমাদের সামনে আমি শো করছি। আজকে তোমরা পুঁই মাচা থেকে যে 34টি প্রশ্ন পেলে, তোমরা মনে রাখবে এই 34টি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যদি যাদের প্রয়োজন যে আমাদের আরও বেশি প্রয়োজন প্রশ্ন, আমরা একদম কমপ্লিট সেট চাই, সাজেশন লাগবে না, আমরা একদম কমপ্লিট কোয়েশ্চেনের সেট চাই যা গল্পের থেকে সব প্রশ্ন তুলে থাকবে সেখানটায়, তোমরা সেটাও পাবে। তারও একটা ভিডিও বানাবো আমি। যারা চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয় এবং সেখানে SMS করো আমাকে। এবং যারা আজকের ভিডিও দেখলে তাদেরকে আমি আশ্বস্ত করছি যে তোমাদের কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো পড়ে অত্যন্ত লাভ হবে এবং তোমাদের পরীক্ষার জন্য কিন্তু প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব রকম টাইপ, কী টাইপ তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সমস্তটাই আমি আজকের এই ভিডিও দেখালাম। তোমাদের যাদের ডেসক্রিপটিভ কোয়েশ্চেন লাগবে, ডেসক্রিপশন নয়, বলাটা ভুল, একদম সব প্রশ্ন লাগবে, তারা অবশ্যই আমাকে জানাবে। এবং আজকের ভিডিও এই পর্যন্তই।